গুড আফটারনুন সবাইকে। সোশ্যালিস্টিক টিভির আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখানটাতে মেনলি নিউজ অ্যানালিসিস করার চেষ্টা করি, নিউজ আইটেম তুলে ধরার চেষ্টা করি এবং সেগুলোকে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি ভায়া ভিডিও, লং ফর্ম ভিডিও বা শর্ট। চ্যানেল একেবারে নতুন, লং ফর্ম ভিডিও সেরকম কিছু নেই, কিন্তু আজকে একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করি, দেখা যাক কেমন হয়। যেটা করব সেটা হচ্ছে যে এই ফরম্যাটটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কয়েকটা নিউজ পেপারের মেন যে হেডলাইনগুলো আছে বা যে নিউজগুলো এখন আমাদের সোসাইটিতে ইম্পর্ট্যান্ট, ওয়ার্ল্ডের কাছে ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ার কাছে ইম্পর্ট্যান্ট, সেই সব ইস্যুগুলোকে আমরা একটু অ্যাটলিস্ট হেডলাইনগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। কারণ মেন হচ্ছে নিউজের দুটো পার্ট, একটা হচ্ছে হেডলাইনগুলো জানা, কোন কোন ইস্যুগুলো চলছে এখন, কোন কোন খবরগুলো এখন খবরে রয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তারপরে যে ইস্যুগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে ডিটেলে অ্যানালিসিস করা। এইটা ডিটেল অ্যানালিসিসের জায়গা নয়, এই ভিডিওটাতে সেটা করা হবে না। হেডলাইনগুলো জানা হবে যে কোন কোন পেপার কোন কোন ইস্যুগুলোকে এই মুহূর্তে ইম্পর্টেন্ট বলে মনে করছে আর কি। তো আমি প্রথমে যেটা করব, আমরা এই সময় বাংলার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের ব্যাপার, আনন্দবাজারের থেকেও বেশিরভাগ জায়গাতেই, তার কারণ হচ্ছে এই সময় অনেক বেশি নিউজ আইটেম কভার করে। আর যে পেপারগুলো আজকে আমরা কভার করব সেটা হচ্ছে এই সময় কভার করব, আনন্দবাজার কভার করব আর দ্য হিন্দু কভার করব। প্রত্যেকটা ব্যাপারেই আসবো, তো একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা আপনাদের যেটা হবে যে মানে আজকে সকালবেলার পেপারে অর্থাৎ আজকে 17 জুনে যে সমস্ত খবরগুলো, বড় খবরগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানা হয়ে যাবে। আমার মনে হয় যেটা আপনাদের খুব হেল্প করবে। আচ্ছা, এই সময় প্রথম খবরটা যেটা করছে সেটা হচ্ছে ইরানের পরমাণু চুক্তি ছাড়ার পাল্টা খামেনেইকে হত্যা হুমকি, ওয়ার্ল্ড ওয়ার সিটিয়ে বিশ্ব। ইরান পরমাণু চুক্তির যে নন প্রলিফারেশন ট্রিটি আছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার যে একটা প্রস্তাব, সেটা ওদের মজলিসে পেশ করতে যাচ্ছে। মজলিস হচ্ছে ওদের পার্লামেন্ট। তো ইরান পরমাণু চুক্তি ছেড়ে বেরিয়ে যদি যায়, নন প্রলিফারেশন ট্রিটি থেকে যদি বেরিয়ে যায়, তাহলে সেটা কিন্তু বিশ্বের জন্য খুব ভালো খবর নাও হতে পারে, ইন অল প্রবাবিলিটি হবে না। এবার প্রশ্ন হচ্ছে এই নন প্রলিফারেশন ট্রিটিটা কী, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করে দেবো এই চ্যানেলেই, কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো, হয়তো আজ আর হবে না, কাল হয়তো নিয়ে আসবো। আপনাদের যদি নন প্রলিফারেশন ট্রিটি নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করবো সেটাকে অ্যাড্রেস করার। এটা হচ্ছে ফার্স্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরের খবরে যাচ্ছি। অভিষেকের 5 তীরে বিদ্ধ কেন্দ্র। পেহেলগাম হামলার 55 দিন পরেও বেশ কিছু ব্যাপার নিয়ে ধোঁয়াশা আছে, সেটা নিয়ে উনি 5টা কোয়েশ্চেন তুলেছেন। তার মধ্যে আমি গেলাম না, তো ওটাকে ছাড়লাম। এদিকে সাইডে, একদম লেফট সাইডে ছোটো করে ঝটিতি বলে একটা ওরা সেকশন করে, যেখানে ছোটো করে খবরগুলো করে, যেগুলো ইম্পর্টেন্ট পরের পাতায় গিয়ে এক্সপ্লেন করা হয়। তার মধ্যে প্রথম খবরটা হচ্ছে বাড়ল বেকারত্ব। ভারতে বেকারত্বের হার বেড়েছে। সেটা গত মাসে তা বেড়ে 5.6% হয়েছে বলে সোমবার তাদের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভেতে জানিয়েছে পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। এপ্রিলে, গত মাসে বলতে মে মাসে, জুন চলছে, মে মাসে এটা 5.6% হয়েছে। এপ্রিলে কিন্তু এটা 5.1% ছিল, অর্থাৎ 0.5% একটা আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়েছে। এবং মহিলাদের মধ্যে এই বেকারত্বের হার কিন্তু 5.8%, যেটা পুরুষদের তুলনায় বেশি। তো এটাই হচ্ছে বাড়ল বেকারত্ব, এটার ব্যাপার। করোনায় গতকাল একদিনে সবথেকে বেশি লোক মারা গেছে। এই নতুন যে এখন যে একটা করোনার স্ট্রিম চলছে, 11 জন মারা গেছে, সেটা নিয়ে চ্যানেলে একটা আলাদা শর্ট আছে, আপনারা চাইলে ওটা গিয়ে দেখে নিতে পারেন। নয়া ওবিসি তালিকা ঘিরে আবার কোর্টের প্রশ্নে রাজ্য। আপনারা জানেন যে ওবিসি তালিকা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, বহুদিন ধরেই বেশ একটা সমস্যায় রয়েছে রাজ্য সরকার এবং শিক্ষার্থীরা, পড়ুয়ারা যারা সামনেই কলেজে ভর্তি হতে যাবে, সেটা নিয়ে কোর্ট কিছু প্রশ্ন করেছে রাজ্যকে। এটা নিয়ে মনে হয় একটা আলাদা ভিডিও করা দরকার। যদি আপনাদের মনে হয় যে এটা ওবিসি তালিকা ঘিরে এবং ওবিসি কারা রিজার্ভেশন পায়, এই পুরো জিনিসটা নিয়ে যদি মনে করেন যে এই চ্যানেলে কথা বলা দরকার, তাহলে সেটা কমেন্টে জানাবেন, সেটা করা যাবে। নিচের দিকের খবরটা খুব একটা মর্মান্তিক খবর। রেপ অ্যাকিউজদের সঙ্গে নামে মিল, হুমকির পরেই গলায় দড়ি প্রৌঢ়ের। আমাদের বাড়িটা একেবারেই রেল লাইনের পাশে, এরা যেতে থাকে, এই আওয়াজটাকে বন্ধ করার কোনো মেকানিজম আমাদের জানা নেই আর কি। যাই হোক, যেটা বলছিলাম, রেপ অ্যাকিউজদের সঙ্গে নামে মিল, হুমকির পরেই গলায় দড়ি প্রৌঢ়ের। এটা শিলিগুড়ির ঘটনাটা খুবই মর্মান্তিক। এখানে একজন কিশোরী মেয়েকে একজন 55 বছরের প্রৌঢ় দিনের পর দিন ধর্ষণ করছিল।
সে তো পুলিশের জায়গায় ধরা পড়েছে, সে এখন জেলেও রয়েছে, কিন্তু তারই সঙ্গে তার পাশের বাড়িতে আরেকজন 52 বছরের প্রৌঢ় বসবাস করেন। তাকে সবাই মিলে সন্দেহ করতে শুরু করে যে এও মনে হয় সেই লোকটার সঙ্গে যুক্ত, যেটা অ্যাকচুয়ালি নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই জিনিসটা হওয়ার ফলে সেই প্রৌঢ়কেও হেনস্থা করা হয় রাস্তার মধ্যে। আলটিমেটলি উনি সুইসাইড করেন, যেটা একটা খুবই খুবই খারাপ একটা ব্যাপার। মানে ফেক নিউজ কীভাবে চারিদিকে ছড়ায় এবং তার ফলে কতটা সমস্যা হতে পারে, এটার একটা চরম নিদর্শন হচ্ছে এই খবরটা আর কি। এটা গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজ, 125 দেহ শনাক্ত, ধোঁয়াশা বাড়ছে নিখোঁজদের ঘিরেই। আহমেদাবাদের প্রচণ্ড দুঃখজনক ঘটনার চলছে এখনও, সবাইকে এখনও শনাক্ত করা যাচ্ছে না। গতকালের ব্যাপারে ছিল যে বেশ কিছু মানুষের, মানে বেশিরভাগ মানুষেরই জুয়েলারি রয়েছে প্রচুর ওখানে, যেগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না যে কার জুয়েলারি কোনটা আছে। নিচে লোয়ার কোর্টের একটা খবর আছে, স্টেশনারি, বিদ্যুৎ, টিএ বিল বকেয়া লক্ষাধিক। অর্থাৎ আমাদের যে লোয়ার কোর্টগুলো আছে তাদের কিন্তু টাকা দেওয়ার ক্ষমতা নেই। এটা একটা ভয়ানক ব্যাপার। এটা নিয়ে পরে না হয় বিস্তারিত কথা বলা যাবে। তিন নম্বর পেজে যাই। খিদিরপুরে মধ্যরাতে বিধ্বংসী আগুনে অন্তর্ঘাতের আশঙ্কা ব্যবসায়ীদের। মাখনপট্টিতে আগুন, ছাই পুরো বাজার। 1300 দোকান পুড়ে গেছে। সেখানে মুখ্যমন্ত্রী কিছু কম্পেনসেশনের কথা বলেছেন। সম্পূর্ণ দোকান পুড়ে গেলে 1 লাখ টাকা এবং অর্ধেক দোকান পুড়ে গেলে 50,000। কম্পেনসেশনের অ্যামাউন্ট জাস্টিফাইড কিনা এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে, তার মধ্যে যাচ্ছি না। নিচের দিকে 3 নম্বর পাতার নিচের দিকে, ভূস্বর্গের বন্দে ভারত আবহাওয়া উপযোগী। আপনারা জানেন যে শ্রীনগরে, কাশ্মীরে আর কি, বন্দে ভারত চালু হয়েছে। সো ওয়ার্ক অফ আর্ট, ওয়ার্ক অফ মার্ভেল, ফ্যান্টাস্টিক সায়েন্স। সেটা কিন্তু ওই আবহাওয়া, ওখানে যেরকম আবহাওয়া হয়, শীতের সময় প্রচণ্ডই টেম্পারেচার কমে যায়, সেখানকার জন্য কিন্তু খুবই মানে আদর্শ এই ট্রেন। চড়ার ইচ্ছা থাকলেও এখনও জীবনে অনেক কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা এখনও রয়ে গেছে। সেই জায়গার মধ্যে একটা ডেফিনেটলি কাশ্মীরে গিয়ে বন্দে ভারত চড়া। আপনারাও চড়বেন। তার পাশেই রাতে যাত্রা বন্দে স্লিপার ছুটবে হয়তো জুলাইয়েই। আশা করা হচ্ছে বন্দে ভারত স্লিপার খুব তাড়াতাড়ি শুরু হবে এবং সেটা হয়তো এই জুলাই শুরু হবে। এটা নিয়ে একটা আলাদা করে কথা বলার চেষ্টা করব, কারণ বন্দে ভারত দারুণ ব্যাপার আর কি। আচ্ছা, 4 নম্বর পাতায় মথুরাপুর থেকে নিটে 2 জন সফল হয়েছেন, তো সেটাই একটা খবর করেছে। নিটে সফল প্রান্তিক 2 পড়ুয়া, খুব ভালো লাগে। কলকাতা বা বড় বড় শহরের ছেলেমেয়েরা, পড়ুয়ারা সব রকম সুবিধাই পেয়ে থাকে, কিন্তু প্রান্তিক এলাকার যখন কোনো ছেলে বা মেয়ে এই ধরনের সুবিধা পায় না, তবুও উঠে আসে নিজেদের মানে ইচ্ছায় এবং পরিশ্রমে। দারুণ। এদিকে 4 নম্বর পাতাতেই একটা রয়েছে, রূপান্তরকামীকে মার, ধৃত পৌর। এটা হচ্ছে ঘোলা অঞ্চলে একজন রূপান্তরকামীকে একজন বৃদ্ধ বহুদিন ধরে, প্রৌঢ় আর কি, বহুদিন ধরে কটূক্তি করছিলেন। যেদিন সেই রূপান্তরকামী প্রতিবাদ করে তাকে কিন্তু মারধর করা হয়, যেটা আমাদের সমাজে একেবারেই এক্সপেক্টেডও না, অ্যাকসেপ্টেডও না। একদমই এইগুলো করা উচিত না। যাকে যে কোনো লিঙ্গ পরিচয়ের মানুষকেই তার মতন করে বাঁচতে দেওয়া উচিত। যাই হোক, আচ্ছা, 5 নম্বর পাতায় একটা খবর আছে, প্রথমবার দেশে চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড সার্ভে শুরু। এই খবরটা আমার এখনও পড়া হয়নি, সেজন্য বলতে পারলাম না, বাট চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং কিছু হবে। 5 নম্বর পাতায়, মদ খাইয়ে ধর্ষণ, গ্রেপ্তার এএসআই। যে রক্ষক সেই যখন ভক্ষক হয়ে ওঠে, তখন সমাজের একটা পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে একটা ধারণা পাওয়া যায়। খুব খারাপ। মানে এএসআই, সে একজন পুলিশের লোক, নেতাজিনগরের ঘটনা। সেই যদি এই ধরনের ঘৃণ্য কাজে লিপ্ত হয়, তাহলে আর কিছু বলার থাকে না। এরপরে একটা খবর 6 নম্বর পাতায়, ব্যবসা বাণিজ্য পাতায় করা হয়েছে, যুদ্ধ হলে ভারতের চাপ কোথায়। যুদ্ধ হলে ভারতের চাপ তো হবে সোনা রূপা, শেয়ার বাজার এবং তেলের দাম। তেলের দামটা তো মনে হচ্ছে বেড়েই যাবে, তাই মনে হচ্ছে কালকে গিয়ে মানে গাড়িতে তেল ফুল ট্যাঙ্ক করতে হবে। এটা একটা কাজ যেটা রয়ে গেছে আর কি। আচ্ছা, 7 নম্বর পাতায়, রবীন্দ্র সরোবরে আপাতত বন্ধ থাকছে সাঁতার। কিছু ওখানে কেএমডি এর সিদ্ধান্ত এটা। সাগরে ইলিশের ঝাঁক, ওজন 600 গ্রাম থেকে 1 কেজি।
আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। একটা বিজ্ঞান পত্রিকায় দাবি করা হয়েছে মৃত্যুর পরেও যন্ত্রণার অনুভূতি থাকে মাছের। আজকে সম্পাদকীয় যেটা করেছে এই সময় সেটা হচ্ছে পুঁজিবাদের নয়া রূপ ও ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব সমাস। এটা নিয়ে প্রায় হাফ পেজ। ট্রাম্প মাস্ক স্টার ক্রস লাভার্সদের মতন, রোমিও জুলিয়েটের মতন। যাই হোক, তার বিস্তারিত এটার মধ্যে যাব না। ট্রাম্প মাস্ক নিয়ে আলাদা করে ভিডিও করার দরকার যদি কথা বলতে হয়। এরপরে হচ্ছে 10 নম্বর পাতায়, প্রথম পাতার কন্টিনিউশন, তৃতীয় বিশ্বযুদ্ধ, ইসরায়েলে মার্কিন দূতাবাসে হামলা, ইরানে টার্গেট স্টেট টিভি। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা, এই ভিজুয়ালটা দেখে নিয়েছেন যে ইরানের স্টেট টিভি অর্থাৎ জাতীয় যে টেলিভিশন, সেখানে একজন মহিলা সঞ্চালিকা খবর পড়ছিলেন এবং সেই সময় ওখানে ইসরায়েলের মিসাইল গিয়ে পড়ে। ভয়ানক ফুটেজ আর কি। এখানে একটা খুব ইন্টারেস্টিং যেটা, ব্রিটিশ স্পাই এজেন্সির শীর্ষে এবার এক মহিলা প্রথমবারের জন্য। এইটা খুবই ইন্টারেস্টিং জিনিস। ভদ্রমহিলার নাম 47 বছরের ব্লেইজ মিট্রাওয়েলি, প্রথমবারের জন্য। আচ্ছা, আর এখানে কিছু নেই। আচ্ছা, তেহরান মানে ইরানের রাজধানী, তেহরান থেকে সরানো শুরু হলো আতঙ্কিত ভারতীয়দের। এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ। ওখানে প্রচুর ভারতীয় রয়েছে, কিন্তু তাদেরকে ঠিকঠাক মতন উদ্ধার করে নিয়ে আসাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মোটামুটি ব্যাপার। খেলার পাতায় একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, খেলা পাগল, ফুটবল পাগল বাঙালির জন্যে। ডিসেম্বরে কিন্তু ইডেনে লায়নেল মেসি আসছেন। ফুটবলের একেবারে কিংবদন্তি, সর্বকালের সেরা, তর্কযোগ্যভাবে তাকে বলাই যায়। সে কিন্তু ইডেনে আসছে। সুতরাং ইডেনের দর্শক, কলকাতার দর্শক, পশ্চিমবঙ্গের দর্শক, ফুটবল প্রেমী দর্শকের জন্য কিন্তু একটা ভয়ানক খবর আর কি। তো এইটা ছিল এই সময়ের মোটামুটি যা কিছু বলার ছিল। এবারে আনন্দবাজার, যা না পড়লে পিছিয়ে পড়তে হয়। আনন্দবাজার আপনি ভালো বলুন মন্দ বলুন, সকালবেলা চায়ের কাপ, যারা সিগারেট খান তারা সিগারেট, এবং তার সঙ্গে আনন্দবাজার না নিয়ে বসলে কিন্তু হবে না। আচ্ছা, প্রথম পাতায় একটা খুব ইম্পর্ট্যান্ট যেটা খবর, রাজ্যে প্রসূতি মৃত্যুতে ফের দুশ্চিন্তা। রাজ্যে প্রসূতি মৃত্যু কিন্তু বেড়ে চলেছে, এটা কিন্তু কন্ট্রোলে সবসময় রাখা যাচ্ছে না, এবং রেটটা কিন্তু অনেক সময় ম্যাটার্নাল মর্টালিটি রেট, যেটা ইন্ডিয়া রেট আছে তার থেকেও উপরে চলে যাচ্ছে। এটা খুবই চিন্তার একটা ব্যাপার। এরাও ফ্রন্ট পেজে বেকারত্বের খবরটা করেছে, যেটা এই সময়তে করেছে। আচ্ছা, সেকেন্ড পেজে এদের অরণ্যদেব থাকেন। অরণ্যদেব খুবই একজন নেগলেক্টেড একজন হিরো আর কি। তার কোনো সুপার পাওয়ার নেই, এবং আমাদের ছোটোবেলায় ইন্ডিয়াল কমিক্সের মাধ্যমে উনিই ছিলেন আর কি আমাদের সুপার হিরো দেখা আর কি প্রথম। কিন্তু তার এখন আর কোনো বইও বেরোয় না, তার কোনো সিনেমার অ্যাডাপ্টেশনও হলো না। তিনি এখনও আনন্দবাজারে বেরিয়ে চলেছেন, কেউ পড়ে না, এরকম অবস্থা। এতটা খারাপ ভাগ্য ওনার হওয়ার কথা ছিল না। আচ্ছা, এডিটোরিয়ালে আজকে আনন্দবাজার করেছে ইউরোপে অভিবাসী সংকট এবং দক্ষিণপন্থী মতাদর্শ, বিরোধিতার পরিসর নেই। এটা সেকেন্ড এডিটোরিয়াল, উন্নয়নের তোড়ে বিপর্যয়ের ধস। আর দুখানা শর্ট স্টোরি করা হয়েছে যেগুলো থাকে পিছু ফেরা। এটা আমি দেখিনি, বিষয় বলতে পারলাম না। 5 নম্বর পেজে আচ্ছা, এখানে একটা যেটা সমস্যার ব্যাপার হচ্ছে, বাংলা বললে কিছু কিছু জায়গায় কিন্তু বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে। এটা একটা ডেঞ্জারাস টেন্ডেন্সি তৈরি হয়েছে। এ ব্যাপারে কিন্তু কথাবার্তা বলা দরকার, এবং প্রচুর বাঙালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন শহরে কাজ করছেন, এবং তারা অবভিয়াসলি নিজেদের মধ্যে দেখা হলে বাংলাতেই কথা বলবেন। সেখানে যদি তাদেরকে বাই ডিফল্ট বাংলাদেশি বলে ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু একটা খুব সমস্যা তৈরি হবে, এবং ব্যাকল্যাশ তখন বাঙালিদের দিক থেকেও আসবে। চিত্ত বসে থাকবে না কেউ, তারপরে কী হবে সেটা একটা দেখবার ব্যাপার হবে। সেই জায়গাটা নিয়ে কথা বলা দরকার। আচ্ছা, এখানে একটা খবর রয়েছে যে আহমেদাবাদ লন্ডনের যে প্লেন ক্র্যাশটা হলো, সেই যে টেক অফের আগে সমস্যা দেখছেন না বিশেষজ্ঞ। এটা একটা ব্যাপার আছে এখানে, অর্থাৎ টেক অফ পর্যন্ত সবই ঠিক ছিল, তারপরে যা সমস্যা হওয়ার হয়েছে। জনগণনার বিজ্ঞপ্তি জারি, জাত গণনায় ভরসার আশ্বাস। জনগণনার তো বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, 2027 সেন্সাস হবে।
লাস্ট হয়েছিল যতদূর আমার মনে পড়ছে 2011, যদি আমি ভুল বলে থাকি তাহলে কারেক্ট করে দেবেন। তো তার মধ্যে কাস্ট সেন্সাস থাকবে, জাত গণনাও হবে। 7 নম্বর পাতা বিদেশ ব্যবসা, সেখানে তেহরান থেকে ভারতীয় পড়ুয়াদের সরানো হচ্ছে, যে খবরটা একটু আগে বললাম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ এই মুহূর্তে। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়ানন্দকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, ব্যবসার পাতায় গুরুত্বপূর্ণ যেটা আমি বলছিলাম ওখানে, যেটা এই সময়তে স্পেসিফিক্যালি খবরটা ছিল না, সেটা হচ্ছে সংঘাতে তেল গ্যাসের আমদানি ঘিরে উদ্বেগ, তেল গ্যাসের দাম বাড়তে পারে। কেননা ইসরায়েল ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যের অঙ্ক $380 কোটি, তেল গ্যাসের আমদানির বড় অংশ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান সেই পথ বন্ধ করলে জ্বালানি আনার খরচ বাড়বে, তাছাড়া দেশে বাড়বে মূল্যবৃদ্ধির হার। সামনে চাপ আছে বলে মনে হচ্ছে। আট নম্বর পাতায় বাজারের হাল কি দেখেও দেখেনি প্রশাসন, প্রশ্ন উঠল খিদিরপুরে। 1300 দোকান ছিল পাশাপাশি। এতগুলো দোকান ঠিক কীভাবে রয়েছে আর কি, এবং তার অগ্নি নির্বাপন ব্যবস্থাটা কি কি হতে পারে, সেগুলো নিয়ে প্রশাসন কতটা দেখেছেন তর্কের ব্যাপার। এগুলোর মধ্যে খুব বেশি যাব না। আচ্ছা, এখানে একটা খবর করেছে এরা, স্তনের কর্কট রোগ দ্রুত চিহ্নিত করতে চিকিৎসা পরিকাঠামোর বিকেন্দ্রীকরণে নজর। যাদের কর্কট রোগ, এমনি কর্কট রোগ মানে ক্যান্সার খুব একটা জটিল রোগ, অনেক সময় প্রাণ চলে যায়। এখন যদিও চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে, অনেক ভালো চিকিৎসা পাওয়া যায়, স্তনের কর্কট রোগ সেটা আরও কিন্তু জটিল একটা ব্যাপার, এবং সেখানে পুরো একটা পরিবার সমস্ত কিছু মিলিয়ে একটা খুবই চিন্তার ব্যাপার থাকে। সেইটার পরিকাঠামো বিকেন্দ্রীকরণ, অর্থাৎ দিকে দিকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে একটু বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা নেওয়া দরকার। 9 নম্বর পেজে একটা খুব ইম্পর্টেন্ট খবর, পাখিদের ওড়াউড়ি কমাতে বিমানবন্দরের আশপাশ ঢাকবে বাজার। এটা খুব জরুরি। ইনফ্যাক্ট কলকাতা বিমানবন্দর, দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরের আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে, এই আহমেদাবাদ লন্ডন প্লেন ক্র্যাশের পর তারা কিন্তু বেসিক্যালি খুবই চিন্তার মধ্যে রয়েছে, তাদের কি হতে যাচ্ছে। এমন নয় যে তাদের মাথাতেও কিছু ভেঙে পড়বে, গড ফরবিড, ঈশ্বর না করুন, কিন্তু আতঙ্ক তো থাকেই। তার সঙ্গে কলকাতা বিমানবন্দরের আশেপাশে পাখির সংখ্যা কিন্তু নেহাত কম নয়, সেগুলো কন্ট্রোল করার জন্য আশেপাশে বাজার ঢেকে দেওয়া হবে। বেপরোয়া গতিতে লাগাম টানতে স্পিড ডিটেকশন ক্যামেরা এবার জেলাতেও, বিভিন্ন জেলাতে স্পিড ডিটেকশন ক্যামেরা বসানো হচ্ছে বেপরোয়া গতিতে লাগাম টানার জন্য, যেগুলো কলকাতায় অলরেডি রয়েছে কিন্তু কলকাতার বাইরে খুব একটা নেই, সেটা এবার করা হবে, উইচ ইজ এ ভেরি গুড সিস্টেম, খুব একটা ভালো ইনিশিয়েটিভ। খেলার পাতায় জিমি অ্যান্ডারসন বলছেন, সচিনের তুলনায় বিরাটকে বল করতেই আমার বেশি অসুবিধা হতো। মন্তব্য করবো না, বিরাট বনাম সচিনের জায়গা এটা নয়, ওনার মনে হয়েছে উনি বলেছেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আচ্ছা, আর মেয়েদের বিশ্বকাপ ভারত পাক 5ই অক্টোবর। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ 5ই অক্টোবর। এই হচ্ছে মোটামুটি হয়ে গেল আনন্দবাজার। এবারে চলে যাব হচ্ছে যে ব্যাপারটাকে আমার দেশের মধ্যে সেরা পেপার বলে মনে হয়, দ্য হিন্দু। ইউপিএসসির জন্যে ছেলেমেয়েরা হয় হিন্দু নইলে ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটোর যে কোনো একটা কিছু পড়ে। আমার ব্যক্তিগতভাবে দ্য হিন্দু অসাধারণ লাগে। আমার মনে হয় যে এর থেকে বেশি ফ্যাকচুয়াল নিউজ, বেশি অ্যানালিটিক্যাল নিউজ, যেরকম আমি বলছিলাম যে নিউজের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ফ্যাক্টস কী হয়েছে আর কিভাবে হয়েছে, আর তার ব্যাকস্টোরি জানা। এই ব্যাকস্টোরি জানার কাজটা আনন্দবাজারের এই সময় প্রায় করে না, ভারতের প্রায় কোনো ব্যাপারই সেরকমভাবে করে না, যেটা কিন্তু হিন্দুতে অসাধারণভাবে করে। যারা আপনারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি ডব্লিউবিসিএস পড়ে থাকেন বা ইউপিএসসি পড়ে থাকেন, ডেফিনেটলি চোখ বন্ধ করে হিন্দু পড়ুন, আর যদি না পান তাহলে ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে পারেন, ওটাও ভালো। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যে এডিশন আছে, কলকাতার এডিশন, তাতে কিন্তু নাম্বার অফ পেজেস খুবই কম। আমি যখন দিল্লি যাই ওখানকার ইন্ডিয়ান এক্সপ্রেসগুলো দেখি একদম মোটা মোটা চাঙ্কি পেপার যাকে বলে, কলকাতায় কিন্তু একেবারেই সেটা নয়, ঠিক আছে, সেইটা দেখে নিয়ে একটু পড়বেন।
এরা প্রথমে একটা যেরকম সায়েন্সের একটা কভার করেছে, পেজ নাম্বার, এটাকে কি বলবো, পেজ নাম্বার 1ও নয় আর কি, তার আগেই এআই অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং, এআই অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং, ক্যান দ্য পলিসিস ম্যাচ আওয়ার অ্যাম্বিশনস। ভয়ানক। এইখান থেকে না এই ধরনের যে আর্টিকেলগুলো ওরা ছাপে একদম পুরো পাতা জোড়া, আমি একটু দেখানোর চেষ্টা করি। লেফট সাইডে পুরো পাতা জোড়া এই যে আর্টিকেলগুলো ওরা ছাপে, সেখান থেকে পুরোপুরি একটা ইউপিএসসির মেন্সের এসে নামিয়ে দেওয়া যায়, এবং এখান থেকে বহুবার এসে আসেও, এখান থেকে আসে না, বাট যা এসে আসে সেটা কিন্তু শুধুমাত্র হিন্দু পড়লেই নামিয়ে দেওয়া যায়। এদের ফ্রন্ট পেজ বা এদের খবরের কোয়ালিটি কিন্তু আনন্দবাজার এই সময় এদের থেকে টোটালি আলাদা আর কি। এরা ফ্রন্ট পেজে খবর করছে যে সেটা হচ্ছে ইন্ডিয়া মুভিং সিটিজেন্স ইন ইসরায়েল টু সেফার প্লেসেস। হলো, এটা একটা খবর আমরা নিশ্চয়ই নজরে রাখবো। মহারাষ্ট্রের সিএম বলছেন যে ব্রিজ ইন পুনে ডিস্ট্রিক্ট ওয়াজ ডিক্লেয়ার ডেঞ্জার। আচ্ছা, এবার সরাসরি চলে যাব হচ্ছে হিন্দুর এডিটোরিয়ালে। সমস্ত পেপারের সঙ্গে হিন্দুর মেন ডিফারেন্সটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এডিটোরিয়াল আর ওদের এসএস যেগুলো বেরোয়। এডিটোরিয়ালগুলো ফ্যান্টাস্টিক। যেরকম আমি বলছিলাম, ডব্লিউবিসিএস বা আইএএস যারা পড়ছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে চোখ বন্ধ করে কিন্তু হিন্দুর এডিটোরিয়াল পড়ুন। ফ্যান্টাস্টিক মার্কস মেন্সের এসে পেপারে তো পাবেন। আচ্ছা, এখানে দ্য ফার্স্ট এডিটোরিয়াল যেটা ওরা করছে সেটা হচ্ছে দ্য ওয়ার অন গাজা এক্সপোজিং ইসরায়েলস হিডেন অ্যাম্বিশন। ভয়ানক একটা আলোচনা, যুক্তি নির্ভর। এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে হজবরল, সেরকম আমার মনে হয়, তোমার মনে হয় নয়। যুক্তি নির্ভর আলোচনা এখানে থাকে, লেখেনও সব শিক্ষিত লোকেরা। সেকেন্ড যেটা ওরা করছে সেটা হচ্ছে ইন্ডিয়াজ আনইজি ব্যালেন্সিং অ্যাক্ট ইন দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে বেশ কিছু নেভাল এক্সপিডিশন চলছে, কাজকর্ম চলছে, এরোর আগ্রাসন চলছে, সেগুলো নিয়ে এসে এই মুহূর্তে তার মধ্যে ওরা বাংলাদেশকেও ইনক্লুড করেছে ডেফিনেটলি। আচ্ছা, এখানে হিন্দুর যে ছোটো ছোটো খবরগুলো বেরোয় এডিটোরিয়ালের ছোটো, যেটা ওটাকে এক্স্যাক্টলি কী বলে নামটা আমি মনে করতে পারছি না, যাই হোক, তো সেখানটাতে যে খবরটা করেছে, এসক্যালেশন স্পাইরাল, গ্লোবাল পাওয়ার্স মাস্ট পারসুয়েড ইসরায়েল টু এন্ড ইটস রেকলেস ওয়ার। ইসরায়েল গাজার উপরে যে গণহত্যা চালাচ্ছে সেটা আমরা কম বেশি সবাই জানি, তো সেইটাকে বন্ধ করা উচিত, এইসব নিয়েই কথা হয়েছে। নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজার্ভিং উইনার্স, সাউথ আফ্রিকা রিচ দ্য সামিট ইন টেস্ট আফটার এ হিস্ট্রি অফ ফেলিয়ার্স। আমরা সবাই জানি যে সাউথ আফ্রিকাকে চোকার্স বলা হতো ওরা ফিরে আসার পর থেকে, মনে হয় 1986 বা 86 এরকম একটা সময়, 1994 মোস্ট প্রবলি ফিরে আসে। ভালো খেলে, ভালো দল, বাট কিছুতেই আইসিসি ট্রফি আর জিততে পারে না, বড় ট্রফি জিততে পারে না। তো সেইটাই এবারে হয়েছে, ইন্টারন্যাশনাল টেস্ট চ্যাম্পিয়ন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটা ওরা জেতে, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। আচ্ছা, এরপরে আর একটা ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটির উপরে একটা এসে করেছে, ওয়াটার এভরিওয়্যার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক। সেম দারুণ একটা এখানে জিনিস দেওয়া হয়েছে। ডিজিটাল স্কিল নিয়ে একটা এসে করেছে, অ্যানালাইজিং ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড ডিজিটাল স্কিলস ইন ইন্ডিয়া। আচ্ছা, টেক্সট অ্যান্ড কনটেক্সট বলে ওরা আর একটা পেজ করে, সেটাও ওই সর্ট অফ এডিটোরিয়ালি বাট একটু ডিফারেন্ট। টেক্সট অ্যান্ড কনটেক্সট, সেখানেও দুটো দুর্ধর্ষ এসে বেরিয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য শিপ কি লা পাস অ্যান্ড ওয়েন ক্যান দ্য ইউএস প্রেসিডেন্ট ডেপ্লয় মিলিটারি অন ইউএস সয়েল। বুঝতেই পারছেন, এগুলো ওই ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এইসব নিয়ে যারা ইন্টারেস্টেড। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে দুই দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে প্রেম নয়। আচ্ছা, টেক্সট অ্যান্ড কনটেক্সটের 9 নম্বর পাতায় ওরা খবর করেছে হোয়াট আর দ্য অ্যাম্বিগুইটিস ইন ইন্ডিয়াজ নিউক্লিয়ার লায়াবিলিটি ল। দারুণ। সেন্সাস নোটিফিকেশনের কথা আছে। মণিপুর নিয়ে খবর আছে, মেইতেই নিয়ে একটা সমস্যা চলছে সেখানটাতে। আচ্ছা, ইন্ডিয়া ব্যাকস পিসফুল রেজলিউশন অফ সাইপ্রাস কোয়েশ্চেন ইন স্টেটমেন্ট, সেটা একটা আছে।
আর একটা খবর আছে, অ্যাম্বুলেন্স না পেয়ে একজন মানুষ মুম্বাইয়ের আশেপাশের এলাকার 90 কিলোমিটার বাসে করে যান তার সদ্যজাত শিশু কন্যাকে নিয়ে। অ্যাম্বুলেন্সের চার্জ বাড়তে বাড়তে কোথায় পৌঁছে গেছে আমরা সবাই জানি। এখানে যেটা খবর করেছে 114 জনের বডিকে ডিএনএ প্রোফাইলিং করে ম্যাচ করানো গেছে, যেটা আহমেদাবাদ লন্ডন যে প্লেন ক্র্যাশটা হলো সেখানে 114 জনের ডিএনএ প্রোফাইল করা গেছে। আচ্ছা, আর একটা খবর এখানে রয়েছে যে বেশিরভাগ ভারতীয় এখন আস্তে আস্তে করে এআই ইউজ করছে খবর দেখার জন্যে, পড়ার জন্যে, এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সার তাদের ইউটিউব চ্যানেলে বেশি দেখছে খবর সংগ্রহ করার জন্যে। ইসরায়েল ইরানের যুদ্ধের খবর রয়েছে। চায়না, রাশিয়া, টার্কি তারা করেছে, দে আর আর্জিং ইরান অ্যান্ড ইসরায়েল টু এন্ড ফাইটিং, এটা হয়েছে, তাদেরকে অনুরোধ করছে। ইসরায়েল ইরান কনফ্লিক্টে ট্রাম্প কোথায় রয়েছে, ট্রাম্পের ভূমিকা কী হতে পারে সেটা নিয়ে এখানে কথা রয়েছে। মোটামুটি এই ছিল নিউজ নিয়ে একটা বেশ এক্সপেরিমেন্ট। সমস্ত ব্যাপারে কী নিউজ বেরিয়েছে গত, সমস্ত ব্যাপারে না, 3টে ব্যাপারে, 2টো সেরা বাংলা ব্যাপার আর একটা ভারত সেরা ব্যাপার, সেটা নিয়ে যা আছে আমি বললাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে বা কোনো স্পেসিফিক নিউজ আর্টিকেল নিয়ে যদি মনে করেন যে কভার করা দরকার সেটা জানাতে পারেন। সেরকমভাবে তাদের ব্যাপারগুলো দেখা যেতে পারে। সামনে আমরা যেটা করব, যেহেতু একটা নিউক্লিয়ার ওয়ার তো হবে না, বাট একটা যুদ্ধ চলছে প্রচুর সাম্প্রতিক, ইরান ইসরায়েলের মধ্যে শুরু হলো, এবং তারপরে নন প্রলিফারেশন ট্রিটি, IAEA সব অনেক ব্যাপার স্যাপার আছে। চেষ্টা করবো সেই ভিডিওগুলো আস্তে আস্তে করে আনার। নিজের ওপিনিয়ন রাখার চেষ্টা কম করবো, কারণ ওপিনিয়ন দেওয়ার লোক প্রচুর এই দেশে। ফ্যাক্ট বেসড খবর করার চেষ্টা করব। তারপরে দেখা যাক। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।